ব্লগটা শুরু করেছিলাম কয়েকদিন আগে, তবে শেষ করতে পারিনি কারণ মনটা খুব খারাপ ছিল। ওই যে দেখছো আমার ছেলে আজকে ফিরে যাচ্ছে ব্যাঙ্গালোর। সেই ভোট দিতে এসেছিল, তারপরে এখান থেকেই কাজ করছিল, বেশ অনেক দিন ছিল, তাই ওর যাওয়ার আগে আর পরে ব্লগ করতে একটু ইচ্ছে করছিল না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ঘরে বাইরে উইথ অদিতি। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। ওর যাওয়ার পরে সারাদিন চুপচাপ ঘরে বসেছিলাম, সেই দেখে বিকেলে সুব্রত বলল চলো আজকে সিটি সেন্টারে যাই। কয়েকদিন আগে ছেলে দুটো জিন্স কিনেছিল, তার সঙ্গে ও পেয়েছিল একটা কুপন, একটা 3,000 টাকার ভাউচার পেয়েছিল, আর সেটা রিডিম করার আজকেই ছিল লাস্ট ডেট। ইচ্ছে করছিল না, তাও বেরোলাম। সুব্রতর বার্থডে গিফটটা কিন্তু ডিউ ছিল। আমাকে বলেছিল একটা ড্রাই ফিটের টি শার্ট কিনে দিও নাইকে থেকে, টেনিস খেলতেও কাজে লেগে যাবে, তাই এখানে নিয়ে এসেছি। পরে দেখতে পারো, কিন্তু আবার ব্ল্যাক তুলো না, শুধু ঘুরে ফিরে ব্ল্যাক তুলো। আজকে ছিল সুব্রতর শপিং ডে। বাড়িতে পরার জন্য একটা হাওয়াই চটি দরকার, সেই জন্য ক্রক্সে ঢুকলাম। সুব্রতর সঙ্গে সঙ্গে আমিও একটা কিনলাম। যত রকম ফ্যান্সি চটি বাড়িতে ছিল সব বাদ দিয়ে দিয়েছি। পায়ে যা ব্যথা সেগুলো আর কোনো কাজেই লাগবে না। বাড়ি ফিরে এসেছি অনেকক্ষণ, এখন অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু আজকে জাস্ট কিছু ভালো লাগছে না। ছেলে যখন চলে যায়, যেদিনটা চলে যায়, মনটা একটু খারাপ থাকে ঠিকই, এরকম একটা ফিলিং হয় না, কিন্তু মানে মনে হচ্ছে আমি চোখ একটু মানে ঠোকা দিলে আমি কাঁদবো আর কি। আর যখন এরকম ফিলিংসগুলো আমার হয় না, তখন আমার একটু ভয় লাগে, নিজের জন্যে না, আমার মনে হয় ও ভালো আছে তো, ফিজিক্যাল থেকেও বেশি মেন্টাল। কারণ আগেও এমন হয়েছে, যখন মনে করো অনেক দূরে আছে, সাডেনলি আই এম নট ফিলিং ওয়েল, দম আটকে আসছে এরকম একটা মনে হয়, তখন আমি সোজা গিয়ে সুব্রতকে বলি একটু কিটলুকে ফোন করে দেখো তো ঠিক আছে তো। তো আজকে ওরকম একটা ফিলিং হচ্ছে, অনেক দিন এখানে থেকে গেছে তো, আর এই সময়টা না ও সারাদিনটা কাজ করতো, তারপরে সন্ধেবেলা তো স্কুল ফ্রেন্ডসরা এখানেই আছে, ওখানে গিয়ে একটু আড্ডা মারতো, খেলা দেখতো, যাই হোক, তারপরে যখন ফিরে আসতো আমি ওয়েট করতাম ওর জন্য, ডিনার করতো, সুব্রত ঘুমিয়ে পড়তো, যত রাতই হোক না কেন আমি ওয়েট করতাম, তারপর ফিরে এসে আমি আরও অনেকক্ষণ গল্প করতাম। রাতের ওই সময়টা না ঠিক আমার আর ওর সময় ছিল, তাই এই সময়টা না ভীষণভাবে ওকে মিস করছি। আমি একটা মেসেজ করলাম ওকে, ঘুমিয়ে পড়েছিস, দেখলাম একটা সিঙ্গেল টিক হয়েছে, তার মানে ঘুমিয়ে পড়েছে, ডাবল টিক হয়নি, কিছুটা অফ টফ করে শুয়ে পড়েছে। ও যে আমাকে মিস করছে সেটা বুঝতে পেরেছি। ফিরে এসেছি যখন, সাডেনলি বেল বাজলো, ও আমাকে ব্লিঙ্কিট করেছে, ওখান থেকে ব্লিঙ্কিট করেছে, রাতে এই জিনিসগুলো। আমি আর ও না রাতে বসে, যত খারাপ অভ্যেস তো আমার আছেই, তো এগুলো হচ্ছে প্রোটিন বার, তো প্রোটিন বার ও নিজেও খেতে ভীষণ ভালো হয়, তো এই ব্রেকফাস্টগুলো আমি ওর থেকে ভেঙে ভেঙে খেতাম আর কি, একটু একটু করে, কখন ও যখন খেত ওর থেকে নিয়ে খেতাম। দেখলাম এই প্রোটিন বারগুলো ওখান থেকে ব্লিঙ্কিট করেছে, তারপরে মাঝে মাঝে এই যে আম পাপার, আরেকটা জিনিস ব্লিঙ্কিট করেছে, এখানে আগেরবার ট্রাই করেছে, পাইনি, একটা মাচা লাতে। আমি কখনো মাচা খাইনি, কিন্তু আমি একবার ওকে বলেছিলাম মাচা, এত শুনছি লোকজন মাচা মাচা করে, আমি কিন্তু আই হ্যাভ নেভার ট্রাইড মাচা। ওর গিয়ে বোধহয় মনে পড়েছে, আমি ভীষণ ইমোশনাল হয়ে গেছি। যাই হোক, প্রতিবার কিন্তু এরকম হয় না, এবার একটু হচ্ছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমার মনের কথা। দেখো না, জামাটা আমার কিছু চেঞ্জ করিনি, সেরকম বসে আছি, আর একটা কফি দিয়ে চলে এসেছি। মাঝরাতে কতক্ষণ জেগে থাকবো জানি না, বাট ঠিক আছে, না চলো তোমাদের আর বোর করবো না, গুড নাইট। সেই যে রাতে ভিডিওটা করে আমি সেই ফোনটা বন্ধ করলাম, তারপর দুদিন আর কিচ্ছু ব্লগ করতে পারিনি। দুদিন কেন, লাস্ট 1 উইক থেকেই আমার আর কোনো ব্লগ যাচ্ছে না, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, এখন ব্যাক টু নর্মাল, 2 দিন হয়ে গেছে, ছেলে ওখানে গিয়ে একটু সেটেল হয়ে গেছে। কি হয় বলো তো, অনেক দিন যখন থাকে না এখানে, তারপরে গিয়ে ওর মন খারাপ ভীষণ হয়, ওর মন খারাপ করলে আমার মন খারাপ করে। এখানে ব্যাক টু নর্মাল তো হতেই হবে, এ আবার কি, ছেলে কাজে যাবে না। যাই হোক, দুপুরবেলা একটু রান্নাঘরে ঢুকবো, মটর ডাল ভিজিয়ে রেখেছি, ভাবছি ঝিঙে আলু আর মটর ডাল দিয়ে একটা তরকারি করব রাতের জন্য। এইসব রান্নাগুলো আমার
রান্নার লোকও করে, কিন্তু একাত্তর রান্না আমি মাঝে মাঝে করি, একটু হাতের চেঞ্জ হয়ে গেলে না খেতে ভালো লাগে। একই হাতের রান্না খেতে খেতে দেখবে একটু বোর লাগে। আমি বললাম ঠিক আছে, আজকে আমি করবো, বিকেলবেলা রাত্রিবেলার খাবারটা আমি বানিয়ে নেবো, একটা ঝিঙে দিয়ে আলু দিয়ে আর একটু মটর ডালের বড়া দিয়ে একটু ঝোল করে নেবো। তো এখন সেটা করতে যাব, তারপর যোগা করতে যাব। রান্নাঘরে ঢোকার আগে প্রথম কাজটা হলো সব কিছু আগের থেকে গুছিয়ে নাও। ডালটা কিন্তু আমি অনেকক্ষণ ভিজিয়েছি, তাই জল দিতে লাগবে না, এমনিতেই ভালো বাটা হয়ে যাবে। আর এই যে এই মশলাটা, ধনে, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, এটা মনে হয় আমাদের বাড়ির সব রান্নাতেই পড়ে। অ্যাটলিস্ট আমি যখন মাছের ঝোল রান্না করি তখন তো লাগেই। আমার দিদাকে দেখতাম এই মশলাটাকে না তেলে ভাজতো, সর্ষের তেলে ভেজে তারপরে তুলে তারপরে বাটতো শিলনোড়ায়। এখন আর কে শিলনোড়া বার করবে, তাই ড্রাই রোস্ট করেই গুঁড়ো করে নিই। দিদা একটা টেলে মাছের ঝোল বানাতো আর তার মধ্যে শুধু এই মশলাটা দিত, তার যে কি টেস্ট কি বলবো। আমি কিন্তু সেই টেস্টটাকে মাথায় রেখেই এই মশলাটা সবসময় ইউজ করি। এছাড়া যদি কিছু অ্যাড করতে হয় সেটা হয় আদা। এইসব রান্নাবান্না আমাদের জেনারেশনের সঙ্গেই শেষ হয়ে যাবে। আগে ঘুম থেকে উঠলেই বাড়ির রান্নাঘর বলো বা পাশের বাড়ির রান্নাঘরই বলো না, শিলবাটার আওয়াজটা কানে আসতো। এখন আর কোথায়, সব বাড়িতে মিক্সি ইউজ হচ্ছে। সেই শিলকাটাও লোকজনগুলো যেন কোথাও উধাও হয়ে গেছে। এখন আমাদের ছেলে মেয়েদের রান্নাঘরে দেওয়ার মতন অত সময়টা কোথায় বলো তো। ওদের জন্য ওয়ান পট মিল ইজ দ্য বেস্ট অপশন। হিসেব টিসেব করে কতটা কার্বোহাইড্রেট কতটা প্রোটিন থাকবে ঠিকঠাক করে মোটামুটি ভালোই তো আছে। বাড়িতে যে কুক রাখবে সেটাও কিন্তু একটা লাইবিলিটি। কি বানাতে বলবো, কি বাজার করব, কত ঝামেলা। এখন এত হিউমিডিটি, এমন গরম যে বেশিক্ষণ রান্নাঘরে থাকা যাচ্ছে না, ঘেমে টপটপ করে চোখে জল ঢুকে যাচ্ছে। এই আমি চাপা দিয়ে ঘরের মধ্যে এসে বসে গেছি। উফ, হ্যাটস অফ টু দোজ যারা রান্নার কাজ করছে। তারা তো ফ্যানও চালাতে পারে না, 3-4টে বাড়িতে কাজ করে সেই সকাল থেকে। অন্য কাজ যারা করেন তারা একটু ফ্যানের তলায় বসে, ঘর মুছছে, বাসন মাজছে, ডাস্টিং করছে, যাই করছে আর কি, ফ্যান চালিয়ে করছে। কিন্তু যারা রান্না করছে তারা কিন্তু ফ্যান চালাতে পারছে না, একদম গ্যাসের সামনে দাঁড়িয়ে আছে সেই সকাল থেকে সন্ধে অবধি। হ্যাটস অফ টু দ্যাম। অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু তাদেরই পাওয়ার কথা। আমাদের বাড়ির রান্না বেসিক্যালি খুবই হালকা হয়, আর একটু ওই বাঙাল রান্না যেটা আর কি, ওই জিরে আদার ঝোল, পেঁয়াজ রসুন এগুলো খুবই কম দেওয়া হতো। মাছের ঝোলেও মানে আমার বাবা তো একদম পছন্দই করতো না। আর তখনকার লোকেরা না খুব কনজারভেটিভ হতো, ভীষণ কনজারভেটিভ হতো, কোনো রকম চেঞ্জ পছন্দ করতো না। যেরকম আমার মনে আছে বিয়ের পর আমি যখন রান্না শিখছি, তো আমি তো কেরালায় গিয়ে শিখেছি একটু একটু করে হাত নাড়া। তো তখন আমি একদম ফুলকপি রান্না করছি। তো পেঁয়াজ টিয়াজ দিয়ে সেদিনকে ফার্স্ট টাইম আমি নিজের রান্না খেয়ে খুব খুশি হয়েছি, আজকে টেস্ট খুব ভালো হয়েছে। সুব্রত ফিরলো, তখন সুব্রতও কিন্তু যথেষ্ট কনজারভেটিভ ছিল। কনজারভেটিভ না, হি ওয়াজ ভেরি রিজিড মানে ইন হিজ মাইন্ড। বাড়িতে যা খেয়ে এসছে, ফুলকপির সঙ্গে পেঁয়াজ চলবে না, চলবে না তো চলবে না। হি ডিড নট লাইক ইট অ্যান্ড হি ডিড নট অ্যাপ্রিসিয়েট ইট। আমার কি মন খারাপ হয়েছিল, মানে ফার্স্ট টাইম আই ফেল্ট লাইক আমি কিছু একটা রান্না করেছি আর তারপরে সুব্রত বললো তুমি পেঁয়াজ দিয়েছো, অ্যান্ড দ্য ফেস হি মেড আই স্টিল রিমেম্বার, ইউনো। তখন আমি বললাম কই, তুমি যখন চাইনিজ গোবি মাঞ্চুরিয়ান খাও তখন তো তোমার পেঁয়াজের কথা মনে পড়ে না, তখন তো বেশ ভালোভাবে খাও, তখন তো দিস ইজ আ মাইন্ডসেট ইউ হ্যাভ টু চেঞ্জ। তো আই ওয়াজ ভেরি ইয়াং বাট আই ওয়াজ এক্সট্রিমলি ভোকাল। আমার যদি কিছু মনে হতো, ইউ আস্ক সুব্রত, মানে আমি ছোট্টটি ছিলাম কিন্তু মানে একদম সব কথা পরিষ্কার বলতাম। আমার বাবাও, এটাতে এই দিয়েছিস, হ্যাঁ তো পেঁয়াজ দিয়েছিস, তো রসুন দিয়েছিস, এক্সট্রিমলি কনজারভেটিভ। আমারও সেই রান্নাগুলো খেয়ে খেয়ে আমিও খুব একটা মশলাপাতি পছন্দ করি না, বাট চেঞ্জ ইজ ওকে। আমার সব রকম রান্না খেতে ভালো লাগে। আই এম ওপেন টু অল কাইন্ড অফ কুইজিন, আমার বেশ ভালো লাগে। বাবা, গিয়ে দেখে আসি কি অবস্থা। গরমের জন্য বেশিক্ষণ আর রান্নাঘরে থাকছিলাম না, কিছুটা এগিয়ে ঘরে বসে তোমাদের সঙ্গে গল্প করছিলাম, তারপর এসে বাকিটা শেষ করলাম। ডালের বড়াগুলো দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নিলাম। মনে হচ্ছে অনেকটা ঝোল, কিন্তু এই পুরো ঝোলটাই কিন্তু টেনে যাবে।
কিচেন থেকে বেরিয়ে একটা ব্ল্যাক কফি নিয়ে কিছুক্ষণ বসলাম, তারপর চলে গেলাম যোগা ক্লাসে। আর এই সিনারিওটা হচ্ছে পোস্ট যোগা সেশন। ক্লাসের পরে এই 8 ঘন্টা 45 মিনিটের একটা আড্ডা, তার সঙ্গে চিরশ্রীর হাতের চা, আর তার সঙ্গেই মাঝে মাঝে থাকে দারুণ হেলদি স্ন্যাক্স। আজকে এই অয়েল ফ্রি টিকিটা দেখছো, দিস ইজ মেড অফ সুইট পটেটো অ্যান্ড কিনোয়া। আমি রেসিপিটা মোটামুটি জেনে এসেছি, এর পরের ব্লগেই তোমাদের বানিয়ে দেখিয়ে দেব। আর যেই ইয়াং জেনারেশনদের কথা আমি বলছিলাম, তাদের জন্য তো এটা পারফেক্ট। কি সুন্দর চাঁদটা দেখো শুধু। বাড়ি ফিরে দেখলাম নিচে কেউ নেই, ঠিক বুঝেছি দুজনেই উপরে। বাড়িতে ঢুকেই প্রথমেই মায়ার মুখটা দেখার অভ্যেস হয়ে গেছে। যেই আসুক না কেন, আগে ঢুকেই প্রথম প্রশ্ন, মায়া কোথায়? হ্যালো হ্যালো, এসো, হ্যালো মাম্মা, তুমি আমার কাছে আসছো? ছাদে উঠলেই এই এক টুকরো আকাশটা দেখতে পেলেই মনটা মুহূর্তের মধ্যেই ভালো হয়ে যায়। তারপর যদি এরকম চাঁদ দেখা যায়, থেকে চাঁদটা দেখা যাচ্ছে, এখান থেকেও দেখা যাচ্ছে, কি সুন্দর আছে ফুলবন। ওই দিকে মায়া ঘুরে বেড়াচ্ছে। সুব্রত where are you বললেই যে কোনায় থাকুক না কেন করে মুখ বের করে আওয়াজ দেয়। চা নিয়ে চলে এসেছি। আর তোমাদের একটা জিনিস দেখানোর ছিল, এখনই কি দেখাবো, আমাদের ছাদে কিন্তু একটা মেকওভার হয়েছে, মানে ছোটোখাটো মেকওভার। আর সেই মেকওভারটা হয়েছে মায়ার জন্য, তারও একটু দেখাই। আমি ভাবছিলাম যেরকমভাবে আমি ছাদটাকে সাজাতে চাইছি সেরকমভাবে সাজিয়ে তারপর তোমাদেরকে একবার দেখাবো, কিন্তু ভাবছি এক্ষুনি একটু দেখিয়ে দিই। ফ্লোরিংটা দেখো, আমরা ভিনাইল ফ্লোরিং করে দিয়েছি, একদম সফট ভিনাইল। এখানে মায়ের কোনো অসুবিধা হচ্ছে না, এখন পুরো ছাদটাই এরকম করে দিয়েছি আমরা, সো দ্যাট শি ক্যান মুভ অ্যারাউন্ড। আর একটা জিনিস চেঞ্জ হয়েছে, দেখতেই পাচ্ছ, যেখানে আমার এই গ্যাস স্টোভটা থাকতো সেইটা একটা ফুল কভার করে দিয়েছি। আগে সিলিন্ডারটা দেখা যেত। পুরোপুরি সাজিয়ে গুছিয়ে একদিন তোমাদের দেখাবো। আচ্ছা, তুমি এক্ষুনি সন্তোষকে কি বলছিলে বলো? না, আমি বললাম যে ওই অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্ম ফিল আপ করবে, আমি বললাম যে এটা টপ প্রায়োরিটি করে হয়েছে বলো তো, আজকাল আমাদের বাড়িতে যারা যারা কাজ করে 2-3 জন আছে, তো আসার সঙ্গে সঙ্গে এখন টপিক অফ ডিসকাশন হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। তো প্রত্যেকেই ডিসকাশন চলছে, আর আমিও খুব ইনভলভ তার মধ্যে। না না, তোমরা যাও, তুমি পাবে। সবাই আমাকে জিজ্ঞেস করে, আমার কাছে আমার তো এরকম আছে, আমি পাবো, আমার বরের ভ্যান আছে, আমি পাবো, অমুক তমুক লোকের অনেক প্রশ্ন। তখন আমি বললাম, তোমরা পাবে না তো আর কারা পাবে, তোমাদেরই তো পাওয়ার কথা। তো যাই হোক, সেই নিয়ে খুব ডিসকাশন হয়। তো আজকে যখন আমি যোগা থেকে ফিরছি, দেখি নিচে মিঠু অনেক মানে আধার কার্ডের জেরক্স, রেশন কার্ড, অমুক তমুক সব কিছু নিয়ে বসে রয়েছে। আমাকে বলছে গ্রামে কিন্তু আমাদের সব ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে। বলছে গ্রামে গিয়ে মানে তোমার যেখানে তুমি যেখানে ভোট দাও সেখান থেকেই তুমি ফর্ম পাবে, আর এগুলো এসব বলছে। এখানে যদি অনলাইন হয়ে যায় তাহলে আমি করে নেবো, নাহলে দেশে যাবে আর কি। তো সুব্রত এই এক্ষুনি সন্তোষ আর কি, মিঠুর হাজব্যান্ড উপরে গেছিলো জল দেখতে। হ্যাঁ, তো সুব্রত বলছে, শোনো, গ্রামে চলে যাও, এটা কিন্তু তোমাদের টপ প্রায়োরিটি। আমি বলছি, ও টপ প্রায়োরিটি কি বুঝবে, ও পাউরুটি ভাববে। বারবার বলছে টপ প্রায়োরিটি। তো সেইটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। লাস্ট ভিডিওতে বেশ কয়েকদিন আগেই আমি ভিডিওটা দিয়েছি, প্রায় 1 সপ্তাহ আগে। আমার একটা কমেন্ট এত সুইট লেগেছে না, মানে শুধু এটুকু লেখা ছিল, যা মায়াকেই তো দেখালে না। আমার যা ভালো লেগেছে না, মানে পুরো ব্লগটা দেখেছো নিশ্চয়ই তুমি, এই ভেবে যে লাস্টে হয়তো মায়াকে দেখাবে। আর সামহাও সেদিনকে মায়াকে দেখাইনি। মায়ু তো এখন আমি ঠিকই করেছি, প্রত্যেকটা ব্লগে মায়া কিন্তু থাকবে। মা নাইট বলে দাও, আজকের ব্লগটা এখানেই আমরা শেষ করব, কেমন? মামা
ও যা মজা পেয়েছে না, আমাদের উপরের পুরো ফ্লোরটা এখন ওর প্লেগ্রাউন্ড হয়ে গেছে। ইটস হার টাফ নাও, শি ক্যান মুভ অ্যারাউন্ড। এত কষ্ট হতো না, আমরা ওপরে আসাই ছেড়ে দিয়েছিলাম। আমাদের মধ্যে কেউ ওপরে গেলেই না উপর দিকে তাকিয়ে ডাকতো। এখন খুব মজা হয়েছে, এখন যখন ইচ্ছে উপরে নিয়ে চলে আসি আমরা, আমাদের আর কোনো অসুবিধা নেই এখন। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার। একটু বাবাই বলে দাও। বাই বাই।